আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি মরিয়ম লাইফস্টাইল থেকে মরিয়ম। তো এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ময়দা গুলিয়ে নিয়েছি, ময়দাটাকে ময়ান করে নিয়েছি। আজকে বাচ্চাদের জন্য বা ঘরের সবার জন্য একটা নাস্তা বানাবো। নাস্তাটা সবাই পছন্দ করে আমার ঘরের। তো এখানে হচ্ছে ময়দাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আর এখানে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে এখানে আমি আজকে নিয়েছি আমাদের বাগানের পাতা। এটা হচ্ছে গিয়া যে বিলাতি ধনিয়া পাতা। তো এটা হচ্ছে কেটে নিয়েছি, আমার ঘরে ধনিয়া পাতাটা ছিল না, এই কারণে আমি এটাই নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা ডিম। তো রেসিপিটা বানানোর জন্য, নাস্তাটা বানানোর জন্য আমার এই কয়েকটা জিনিস লাগবে। তো এখানে 4টা ডিম নিয়েছি, 4টা বানাবো। তো এখানে হচ্ছে প্রথমে আমি 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়ে নিলাম। গোলাটা নিয়ে এখন হচ্ছে একটা রুটি শেপ দিয়ে নিব। এটা যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা, যারা জানেন তো তারা তো জানেনই। তো এখানে হচ্ছে আমি রুটির মতো করে একদম বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব প্রথমে। তারপরে হচ্ছে একটা বাটির মধ্যে পেঁয়াজ নিয়ে নিব। এই তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো একটু পেঁয়াজ নিব, তারপরে একটু মরিচ নেব। যেহেতু বাচ্চারাও খাবে তো ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। মরিচটা আমার বেশি হয়ে গিয়েছিল, এই কারণে আমি একটু কমিয়ে নিলাম। আর একটু দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা। তো এটা দিয়ে আমি এই ফার্স্ট টাইমই বানাচ্ছি। তো আর আগে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে বানাতাম। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তো যে যেমন খান, অনেকে লবণটা কম খান, অনেকে বেশি খান। তো যাই হোক, আমি আমার পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম। আর এটার মধ্যে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তো এই তো আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে হচ্ছে ডিমটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এখানে আমরা লবণ অ্যাড করেছি। এই কারণে হচ্ছে ডিমটা পানি ছেড়ে দিবে। হালকা একটু নাড়াচাড়া দিয়েই হচ্ছে রুটিটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিব, ডিম পেঁয়াজের মিশ্রণটা ঢেলে দিব। তারপর হচ্ছে এটা একটু ছড়িয়ে দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ফোল্ড করব। তো এইভাবে হচ্ছে আমি ফোল্ড করে নেব। ডিমের কোনো অংশ যাতে বের হয়ে না যায় ওই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো এভাবে সুন্দর করে একটু চেপে চেপে দিব যাতে লিকুইড অংশটা বের না হয়ে যায়। তো এই তো আমার হয়ে গেল ফোল্ড করা সুন্দরভাবে, সব দিকে চারিদিকে আমি আটকিয়ে দিয়েছি যাতে বের না হয়ে আসে। এখন হচ্ছে এইটাকে আমি ফ্রাই প্যানে ছেড়ে দিব। হ্যাঁ, সাইড থেকে একটু উঠিয়ে নিচ্ছি কারণ এটা লেগে গিয়েছে নিচে। তো এখন হচ্ছে ফ্রাই প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে দুপাশ আমি ভেজে নিব। এরই মধ্যে আপনারা বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে মোগলাই পরোটা বানাচ্ছি। আগে তো বাহির থেকে কিনে খেতাম, তো তারপরে যখন ঘরে বানানো শিখলাম তখন আমার কাছে ঘরেরটাই বেশি মজা লাগে, বাহিরেরটা মজা লাগে না। ডিমও কম থাকে, টাকায়ও বেশি, আর কোয়ান্টিটিতেও কম থাকে। তো এই কারণে আমি মনে করি ঘরে বানিয়ে খাওয়াটা আমাদের স্বাস্থ্যসম্মত। আর বাহিরে বানালে দেখা গেছে ওটা পোড়া তেল দিয়ে, কত দিনের আগের তেল দিয়ে ভাজা হয় সেটা আমরা নিজেরাও জানি না। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে এপিঠ ওপিঠ হচ্ছে ভেজে নিচ্ছিলাম মোগলাই পরোটাটা সুন্দর করে। আর একটা জিনিস ভালো লাগে কি, যখন বাচ্চারা খেতে শিখে যায়, বাচ্চারাও খেতে পছন্দ করে, তখন কিন্তু ওই জিনিসটা বানাতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো আমার বাচ্চারা মোটামুটি এখন সব খাবারই খেতে শিখে গেছে আর খেতেও পারে। তো এই কারণে আরও বেশি ভালো লাগে। তো বানিয়ে নিলাম, সুন্দর একটা নাস্তা হয়ে যায় ঘরে। এই তো একটা হচ্ছে মোট আমি 4টা বানিয়েছি, একটা হচ্ছে বানিয়ে কেটে নিয়েছি, আর একটা তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা এখনও অনেক ছোট, আপনারা আমার পাশে থাকলে আশা করি অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমার চ্যানেলটা। তো আমরা সবাই সবার পাশে থাকলে আর কোনো কিছুই লাগে না, তাই না? কিন্তু আমরা তো কেউ কারো পাশে থাকতে চাই না, কেন একজন বড় হয়ে যাবে এটা কি আমরা চাইবো? তো যাই হোক, ওখানে দেখতে পেলেন ছোট ছোট 2টা গোলা আমি ফ্রাই প্যানে দিয়েছি। ওটা হচ্ছে ঈসা আয়েশা বানিয়েছে।
তো ওদেরটাও দিয়ে নিলাম, ওদেরকেও ভেজে দিয়েছি। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।